নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৮৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের ৭ দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৭ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে। সেই দিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন বালক ভক্তেরা এবং অন্যান্যরা। সেই সমস্ত প্রসঙ্গ গতকাল যা ছিল সেটি আমরা আরেকবার একটু সংক্ষেপে শ্রবণ করে নিয়ে তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। গতকাল যেটি আমরা পেয়েছিলাম সেই ৭ই মার্চের প্রসঙ্গের সূচনা হয়েছিল এইভাবে: শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আনন্দে বসিয়া আছেন। বাবুরাম, ছোট নরেন, পল্টু, হরিপদ, মোহিনীমোহন ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। একটি ব্রাহ্মণ যুবক ২-৩ দিন ঠাকুরের কাছে আছেন, তিনিও বসিয়া আছেন। আজ শনিবার ২৫শে ফাল্গুন ৭ই মার্চ ১৮৮৫, বেলা আন্দাজ ৩টা, চৈত্র কৃষ্ণা সপ্তমী। এই বর্ণনা আমরা পেয়েছিলাম। তার মধ্যে দেখলাম আমরা যেই বালক ভক্ত বাবুরাম, উত্তরকালের স্বামী প্রেমানন্দজি, ছোট নরেন, এর নাম নরেন্দ্রনাথ মিত্র, শ্রীম কথামৃতকার মাস্টার মহাশয় বা শ্রীম তাঁর ছাত্র ছিলেন ইনি। পল্টু, তার ভালো নাম প্রমথনাথ কর, এর প্রসঙ্গ আমরা পরে পাবো, আছে পরে প্রসঙ্গ। ইনিও মাস্টারমশাইয়ের ছাত্র ছিলেন এবং কম বয়সে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। ঠাকুর বলতেন তার উচ্চাবস্থা। হরিপদ, ইনি মাস্টারমশাইয়ের সঙ্গেই দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। মোহিনীমোহন, এটি হচ্ছে মাস্টারমশাইয়ের আরেকটি ছদ্মনাম। মাস্টারমশাই মাস্টার কথাটি ব্যবহার করেছেন কথামৃতের মধ্যে ছদ্মনাম হিসাবেই, আবার এখানে মোহিনীমোহন এই কথাটি ব্যবহার করেছেন। একটু পরেই রয়েছে যে শ্রী শ্রী মা নহবতে আজকাল আছেন। তিনি মাঝে মাঝে ঠাকুর বাড়িতে আসিয়া থাকেন শ্রীরামকৃষ্ণের সেবার জন্য। শ্রী শ্রী মায়ের কথা হচ্ছে যে তিনি ঠাকুরের ঘরে মাঝে মাঝে এসে থাকেন। মোহিনীমোহনের সঙ্গে স্ত্রী নবীনবাবুর মা গাড়ি করিয়া আসিয়াছেন। মাস্টারমশাইয়ের স্ত্রী এসছেন। তাঁরা তখন একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মানসিক ক্লেশের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো সেইখানে মাস্টারমশাইয়ের মাস্টার নামটিও দিলেন না, মোহিনীমোহন লিখেছেন। এরকমভাবে প্রসঙ্গের সূচনা হয়েছে, আমরা গতকাল শুনেছিলাম। এবং হয়ে যেখান পর্যন্ত আমরা শুনেছিলাম সেখানে দেখেছিলাম আমরা যে ঠাকুর বলছিলেন যে আমায় তিনি এ অবস্থায় রেখেছেন কেন। চৈতন্যদেব সন্ন্যাস করলেন সকলে প্রণাম করবে বলে, যারা একবার নমস্কার করবে তারা উদ্ধার হয়ে যাবে। এই পর্যন্ত আমরা শুনেছিলাম। তারপর আজকে ঠাকুরের জন্য মোহিনীমোহন চ্যাংড়া করিয়া সন্দেশ আনিয়াছেন।
মাস্টারমশাই এনেছেন। শ্রীরামকৃষ্ণ, এ সন্দেশ কার? বাবুরাম মোহিনীকে দেখাইয়া দিলেন। মানে মাস্টারমশাইকে দেখিয়ে দিলেন শ্রীযুক্ত বাবুরাম। পুনরায় আমরা স্মরণ করছি যে বাবুরাম তিনি মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র ছিলেন। তো ঠাকুর যখন জিজ্ঞেস করছেন যে এই সন্দেশ কার, তখন বাবুরাম, শ্রীযুক্ত বাবুরাম, তিনি মাস্টারমশাইকে দেখিয়ে দিয়েছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর প্রণব উচ্চারণ করিয়া সন্দেশ স্পর্শ করিলেন, মানে ওঙ্কার উচ্চারণ করেছেন, ওং ধ্বনি উচ্চারণ করেছেন। ঠাকুর প্রণব উচ্চারণ করিয়া সন্দেশ স্পর্শ করিলেন ও কিঞ্চিত গ্রহণ করিয়া প্রসাদ করিয়া দিলেন। অতঃপর সেই সন্দেশ লইয়া ভক্তদের দিতেছেন। কি আশ্চর্য! ছোট নরেনকে ও আরো দু একটি ছোকরা ভক্তকে নিজে খাওয়াইয়া দিতেছেন। এইটি আমরা গতকাল দেখেছি, আর আজকে তো আসছেই প্রসঙ্গ, যে এই কম বয়সী ছেলেদের, মাস্টারমশাই লিখছেন ছোকরা ভক্ত, তখন ওই অর্থে শব্দটির প্রচলন ছিল যে তার মানে কম বয়সী ভক্ত ছেলে। তো এদেরকে নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি আনন্দ! গতকালের অনুষ্ঠানে আমরা বেশ কিছুটা পরিচয় পেয়েছি, আজকেও চলছে। মাস্টারমশাই লিখলেন যে কি আশ্চর্য! ছোট নরেনকে ও আরো দু একটি ছোকরা ভক্তকে নিজে খাওয়াইয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর একটি মানে আছে। নারায়ণ শুদ্ধাত্মাদের ভিতর বেশি প্রকাশ। নারায়ণ শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। নারায়ণ শুদ্ধাত্মাদের ভিতর বেশি প্রকাশ। ও দেশে যখন যেতুম ওইরূপ ছেলেদের কারু কারু মুখে নিজে খাবার দিতাম। চীনে শাঁখারি বলতো, উনি আমাদের খাইয়ে দেন না কেন? কেমন করে দেব? কেউ ভাজ মেগো, কেউ অমুক মেগো, কে খাইয়ে দেবে? তো শ্রীরামকৃষ্ণ ওই শুদ্ধ ভাবের জায়গায় অবস্থান করছেন চিরকাল। সেইখানে তিনি এটি বলছেন যে ওই যে ছেলেদের খাইয়ে দিচ্ছেন, বললেন এর একটি মানে আছে। নারায়ণ শুদ্ধাত্মাদের ভিতর বেশি প্রকাশ। তাহলে তিনি সর্বত্রই প্রকাশিত, বিভূরূপে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ এরকম শিখিয়েছেন। আর এখানে বলছেন কিরকম, যে শুদ্ধাত্মাদের মধ্যে বেশি প্রকাশ। এই যে ছেলে, কম বয়সী ছেলে, যাদের ভেতরে সংসার ভাবনা এখনো ঢোকেনি, শ্রীরামকৃষ্ণ দেখছেন তাদের অপাপবিদ্ধ অবস্থা। তো সেইখানে বলছেন যে তাদের ভিতরে নারায়ণের বেশি প্রকাশ। আর ও দেশে যখন যেতুম ওইরূপ ছেলেদের কারু কারু মুখে নিজে খাবার দিতুম। ও দেশে যখন যেতুম ওইরূপ ছেলেদের কারু কারু মুখে নিজে খাবার দিতাম। তো এইরকম শ্রীরামকৃষ্ণ করতেন, সেটি বলছেন। এবং চিনু শাঁখারির কথা বলছেন তার দেশের উচ্চারণে, যে চীনে শাঁখারি বলতো, উনি আমাদের খাইয়ে দেন না কেন? তো শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মানে হচ্ছে যে চরিত্রের দিক থেকে সেই শুদ্ধতা নেই, আর তাকে আমি খাইয়ে দেবো, হয় নাকি এরকম কখনো? এইভাবে করে বলছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, কি আনন্দের পরিবেশ! লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্তদিগকে পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটটিতে বসিয়া বসিয়া তাহাদিগকে কীর্তনীর ঢং দেখাইয়া হাসিতেছেন। ছোট খাটটিতে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, আর এই বাচ্চা ছেলেরা রয়েছে, কম বয়সী সব ছেলেরা, এদের বয়স ওই 14, 15, 16 এরকম সব হবে। তো সেই তারা রয়েছে, আর শ্রীরামকৃষ্ণ কি করছেন? তাদেরকে নিয়ে আনন্দ করছেন। আনন্দটা সে কি রকমের আনন্দ! আর তিনি কখনো কখনো মেঝেতে এসে বসেন এদের মাঝখানে। নরেন্দ্রের সঙ্গে এর আগেও আমরা পেয়েছি, বিভিন্ন অবস্থায় পেয়েছি। তিনি যেরকম খাটে বসে থাকেন, সকলের থেকে উচ্চে একটা অন্য রকমের অবস্থান তার, এইটা পারেনই না তিনি। তা এই সময় আবার খাটে বসে বসে করছেন। তা সেই উচ্চতার ব্যবধান এমনিতে তিনি রাখেন না। তো ছোট খাটটিতে বসিয়া বসিয়া তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্তদিগকে পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটটিতে বসিয়া বসিয়া তাহাদিগকে কীর্তনীর ঢং দেখাইয়া হাসিতেছেন। তো কীর্তনী, সে যখন কীর্তন করে তখন কত রকমের যে কায়দা করে না, আরে কীর্তন করবে আর কায়দা কত রকম দেখো, এইসব বলে হাসাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, কীর্তনী সেজে গুজে সম্প্রদায়ের সঙ্গে গান গাইতেছে।
কীর্তনী দাঁড়াইয়া হাতে রঙিন রুমাল মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নথ তুলিয়া থুতু ফেলিতেছে। মানে ওগুলো হচ্ছে কায়দা একেবারে। আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পড়ে, গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থনা করিতেছে ও বলিতেছে আসুন। আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ, অনন্ত ও বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে। তার মানে কত রকম করছে ঢং, দেখ দেখিনি ব্যাপারটা। আর সেইটা ঠাকুর অভিনয় করে করে দেখাচ্ছেন। কীর্তনীর এইরকম, আবার কিরকম করে থুতু ফেলছে, আবার নথ তুলে থুতু ফেলছে, এই সমস্ত কায়দা করছে আর কি। সবটাই হচ্ছে লোক দেখানো। আবার তার মধ্যে খেয়াল রেখেছে যে বিশিষ্ট ব্যক্তি যদি এসে পড়ে তাহলে গান গাইতে গাইতেই তাকে অভ্যর্থনা করছে। সে আবার কি রে বাবা, হ্যাঁ ওই গানের সুরের মধ্যেই ওটা পাঞ্চ করে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থনা করিতেছে ও বলিতেছে আসুন। অভিনয় দৃষ্টে ভক্তরা সকলেই হো হো করিয়া হাসিতে লাগিলেন। পল্টু হাসিয়া গড়াগড়ি দিতেছেন, মানে মেঝেতে এবারে হেসে গড়াগড়ি। তার মানে হচ্ছে যে মানে পেট ব্যথা করে দেওয়া হাসি যাকে বলে সেই রকম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি সেই মেয়ে কীর্তনী, তার সব ভঙ্গি টঙ্গি সমস্ত অবিকল নকল করে দেখাচ্ছেন, তা হাসি পাবে না? তার মধ্যে আবার শ্রীযুক্ত পল্টু তিনি কি করেছে, সে বাচ্চা ছেলে মেঝেতে হেসে গড়াগড়ি খাচ্ছে একেবারে। ঠাকুর পল্টুর দিকে তাকাইয়া মাস্টারকে বলিতেছেন ছেলে মানুষ কিনা তাই হেসে গড়াগড়ি দিচ্ছে। ওনার খুব আনন্দ হয়েছে। তা বলছেন যে ছেলে মানুষ তো সেই জন্য হেসে গড়াগড়ি দিচ্ছে, এমনি বয়স্ক লোক হলে একটু মুখটি পেটে হাসলো হয়তো, তো কিন্তু এ তো বাচ্চা ছেলে, এবারে হেসে গড়াগড়ি দিচ্ছে। অথচ তার আবার উচ্চ ভাব। আমরা স্মরণ করছিলাম যে ভালো নাম প্রমথনাথ কর, আর পল্টু হচ্ছে ডাক নাম। ওই ঠাকুরের কাছে অল্প বয়সেই এসছেন। এর বাবার নাম হেমচন্দ্র কর, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রায় বাহাদুর রাসভারী লোক। তিনি তার মতো আছেন, কিন্তু ছেলেটির এই দিকে খুব মতিগতি। তা ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, আর মাস্টারমশাই ছাত্রও বটে, মাস্টারমশাইও এইসব দেখছেন। মানে পুরো সিনটার মধ্যে, পুরো দৃশ্যটার মধ্যে, মাস্টারমশাই নিজে সিন কথাটি বলতে ভালোবাসতেন খুব। পুরো দৃশ্যের মধ্যে বিভিন্ন রকমের উপকরণ রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি কিনা এই বাচ্চা ছেলেদের প্রায় 3 গুণ বয়সী, 3-3.5 গুণ বয়সী, তিনি ওই রকম সব নকল করে দেখাচ্ছেন। আর পল্টু সেটাতে হেসে গড়াগড়ি খাচ্ছেন। আর দেখছেন প্রত্যক্ষদর্শী হচ্ছেন মাস্টারমশাই, যিনি আবার একটু রাসভারী প্রকৃতির। তাহলে ক্লাসে কি তিনি এইসব করেন নাকি? বাবা, ক্লাসে তাকে ভয় লাগে, কিন্তু সেই তিনি এখানে রয়েছেন আর ঠাকুর এরকম করছেন। ঠাকুরের সঙ্গে কার যে বয়স কি সব গুলিয়ে মুলিয়ে যাচ্ছে, এইরকম একটা পরিবেশ। আর সেখানে মাস্টারমশাই দেখছেন আর তিনি আনন্দ করছেন, এগুলো দেখে আনন্দ করছেন। তিনি হয়তো ওই রকম হেসে গড়াগড়ি যাচ্ছেন না, সেটা স্বাভাবিক নয় তার পক্ষে, কিন্তু আনন্দ করছেন। যেটা বোঝা যায় যে কথামৃতের মধ্যে শুধু লিখছেন তাই নয়, কিরকম সুন্দরভাবে পরিবেশটাকে ফোটাচ্ছেন। কেউ একজন হাসাচ্ছেন, অন্যরা হাসছে। এইটাকেই এমনভাবে লেখা যেতে পারে যে পড়ে টোড়ে লোকে হয়তো তাজ্জব হয়ে গম্ভীর হয়ে রইলো, ভাবলো এর মধ্যে বেদ বেদান্ত কিছু আছে বোধহয়। সেটা লেখার জন্যে পুরো অনুষ্ঠানের মজাটা মাটি হয়ে যেতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই অবিচ্ছিন্ন একেবারে নির্ভেজাল যে হাস্যরস, সেইটাকে মাস্টারমশাই যেভাবে ফোটাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে প্রচণ্ড এনজয় করেছেন। এই এনজয়মেন্টের আরও কিছু বাকি আছে, সে লিখছেন সেটা। তো তার আগে দেখছি আমরা, তিনি শুনছি যে তিনি কি বললেন, অভিনয় দৃষ্টে ভক্তেরা সকলেই হো হো করিয়া হাসিতে লাগিলেন। পল্টু হাসিয়া গড়াগড়ি দিতেছেন। ঠাকুর পল্টুর দিকে তাকাইয়া মাস্টারকে বলিতেছেন ছেলে মানুষ কিনা তাই হেসে গড়াগড়ি দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে, তোর বাবাকে এসব কথা বলিসনি, যাও একটু টান ছিল তাও যাবে, ওরা একে ইংলিশম্যান লোক। যাও একটুর পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন আমার প্রতি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটা আবার বেশ একটু জমিয়ে নিচ্ছেন পরিবেশটাকে, যে রসঘন পরিবেশ সেটাকে আরো জমকালো করে নিচ্ছেন। বলে এই বাবাকে বলিস না যেন, এইটি বলছেন, তোর বাবাকে এসব কথা বলিসনি, যাও একটু টান ছিল তাও যাবে, ওরা একে ইংলিশম্যান লোক। ইংলিশম্যান শব্দটি মাস্টারমশাই দিয়েছেন যে ঠাকুর এরকম মাঝে মাঝে ব্যবহার করতেন। মাস্টারমশাই নিজের সম্বন্ধেও সম্ভবত কোথাও কোথাও ইংলিশম্যান কথাটি বলেছেন। মানে কথামৃতের মধ্যে যেরকম রয়েছে ইংলিশম্যান,
তার থেকে মনে হয় যে নিজেকে এরকম লিখেছেন, ওই যে ছদ্মনামের জন্য, আত্মগোপন করবার জন্য যেমন মোহিনী মোহন ব্যবহার করেছেন, মণি ব্যবহার করেছেন, তেমনি আবার ইংলিশম্যান শব্দটিও বা নামটিও তিনি ব্যবহার করেছেন বলে মনে হয় কোনো কোনো দৃশ্যে। আর এখানে পল্টুর বাবা শ্রীযুক্ত হেমচন্দ্র কর তার সম্পর্কে বলছেন ইংলিশম্যান, যাও একটু টান ছিল তাও যাবে, মানে আর কি শ্রীরামকৃষ্ণের ভঙ্গি হচ্ছে যে ওরে আমার যে লস হয়ে যাবে বুঝতে পারছিস না, ওরকম হেসে গড়াগড়ি দিচ্ছিস এখানে, বাবাকে গিয়ে বলিস নি। এইটা একটা। আরেকটা হচ্ছে যে বাবার দিক থেকে যদি ভাবা যায় যে রামকৃষ্ণ পরমহংস এইভাবে করে তিনি জানেন, এখন সেইখানে যদি হয় যে এইরকম সব কীর্তনীর ঢংফং দেখান, ব্যাস হয়ে গেল রে, যা ভক্তি টক্তি ছিল গেল রে। তো এইভাবে বলে শ্রীরামকৃষ্ণ আরও পরিবেশটাকে চার্ন করছেন, হাস্যরসটাকে, খুব প্রচণ্ড মজার সব পরিবেশ হচ্ছে। তারপরে আরও চলছে। মাস্টারমশাই লিখছেন ভক্তদের প্রতি, ঠাকুর ভক্তদের প্রতি বলছেন আনন্দের হাট বাজার। ওই কম বয়সী ছেলেদের পেয়ে এইরকম শ্রীরামকৃষ্ণের আনন্দ হচ্ছে, তাদেরকে তিনি গভীর ঈশ্বরীয় কথা বলতেন, যার জন্যে ছেলেরা ঠাকুরের কাছে গেছেন। তাদের মধ্যে কেউ শ্রীযুক্ত বাবুরাম প্রমুখ, আর রাখাল চন্দ্র, নরেন্দ্রনাথ, সুবোধ চন্দ্র, এরা তো আছেনই। তো কেউ কি হয়েছে যে তারা ঘর ছেড়ে দিয়েছেন, ত্যাগের পথ অবলম্বন করেছেন, সন্ন্যাসী হয়েছেন, জগৎ বিখ্যাত। তাদের মহিমা স্মরণ করলেও মানুষের কল্যাণ মঙ্গল। তো শ্রীরামকৃষ্ণ যে সেই গভীর তত্ত্বকথা যাদেরকে বলেছেন, জীবনের গভীরতম রহস্যের সন্ধান এনে দিয়েছেন যেন হাতের মুঠোয়, জীবনকে কিভাবে গঠন করতে হবে ভগবদ উদ্দেশ্যে সেটি বলে দিয়েছেন, যাদেরকে বলেছেন তাদেরকেই আবার এইখানে আমরা দৃষ্টান্ত স্বরূপ দেখছি, উদাহরণস্বরূপ দেখছি যে এই দিন কিরম সব মজার কথাও বলছেন। মাঝে মাঝে বলতেন যে আমি ওদের আঁশ ধোয়া জল মাঝে মাঝে দিই, তো সেটি হচ্ছে এইসব মজার কথাটা বলতেন। তা এই মজার কথা বলা একরকম, কেউ কিছু একটা জোক কোথাও শুনেছে সেটা শুনে বলে দিল, তাতে বুঝতে হবে যে ব্যক্তির হাস্যরস সম্পর্কে বোধ আছে, কিন্তু ঠিক আছে একটা ওরকম বলে দিয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের একেবারে ভেতরে এইটা রয়েছে, সুগভীর হাস্যরস, সেটা তার সত্তার সঙ্গে প্রায় অচ্ছেদ্যভাবে রয়েছে, বুঝতে পারা যায়। এবং যখন পরিবেশন করছেন তখন কি একেবারে মাতাল করে দেওয়া হাসির পরিবেশ তৈরি হচ্ছে। মাস্টারমশাই লিখছেন ভক্তদের প্রতি, ঠাকুর এবার বলছেন ওই কীর্তনীর ঢং দেখিয়েছেন, তারপর বলছেন যে আরও কি আছে দাঁড়াও বলছি, এই ভঙ্গি। ভক্তদের প্রতি, অনেকে আহ্নিক করবার সময় যত রাজ্যের কথা কয়, কিন্তু কথা কইতে নাই, তাই ঠোঁট বুঝে যত প্রকার ইশারা করতে থাকে। এরকম দেখাচ্ছেন, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, হু উহু এইসব করে হাস্য, তার মানে এরকম সব দেখাচ্ছেন। জব করতে করতে এগুলো কি ওই রকম, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এটা হয়েছে, ওইটা বলিনি, কিন্তু মুখে কথা নেই, তাহলে মনটা কোথায় এবার বোঝো সেটা। অনেকে আহ্নিক করবার সময় যত রাজ্যের কথা কয়, কিন্তু কথা কইতে নাই, তাই ঠোঁট বুঝে যত প্রকার ইশারা করতে থাকে। এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, হু উহু এইসব করে হাস্য। তো দেখাচ্ছেন যে লোকের মনে, আচ্ছা বাবা জব করছো যখন, তখন আর ওইদিকে মন দেওয়ার কি দরকার, আর ওইদিকে যদি মন দেওয়ার খুব দরকার হয় তাহলে ঝেড়ে কাশো, কথা বলো, তা না মুখ টিপে ওইসব করছো, এদিকে জব হচ্ছে, তো কি যে হচ্ছে মাথামুন্ডু। তো সেইটা শ্রীরামকৃষ্ণ অভিনয় করে দেখাচ্ছেন, এবারে সাবলীল বাস্তব স্পর্শী অভিনয়। তারপর বলছেন আবার কেউ মালা জপ করছে, তার ভিতর থেকেই মাছ দর করে, জব করতে করতে হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা, জব করছে তার মধ্যে দেখিয়ে দিল যে ওর বাবা তাদের ভালোই মন আছে, কিন্তু না মুখে কথা নেই, তাহলে জব হচ্ছে নাকি এইবার বোঝো। তাহলে জব করতে করতে হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা, যত হিসাব সেই সময় সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণের বলা হয় তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি। এখন এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি বললে একটু সিরিয়াস মনে হয়, তো নিশ্চয়ই সেইটা যে যেটা দেখছেন তার মধ্যে মনোযোগটা কি লেভেলের থাকলে এটা হয় সেটা ঠিক, আর তার সঙ্গে খুব একটা ওই হাস্যরস ভেতরে রয়েছে,
সেই রসিকতার ভাব অসামান্যভাবে রয়েছে। কারণ এই দৃশ্য তো কত লোকে দেখেছে, হাজার হাজার লোকে দেখেছে হয়তো, কিন্তু এরকমভাবে পরিবেশন কি সবাই করতে পারবেন? আবার কেউ মালা জপ করছে, তার ভিতর থেকেই মাছ দর করে। তার মানে এবার বোঝো ভেজ আর নন ভেজ কন্ট্রাস্ট কাকে বলে। তো এরকমভাবে তার মধ্যে মাছ দর করছে। আবার বলছেন দর করে, তার মানে কি? তার মানে মালা জপ করছে, তার মধ্যে দর করে মানে কি? তার মধ্যে বোধহয় দেখিয়ে দেয় যে না ওইটাতে নেবো না, তখন সে আরেকটুখানি কমে, তখন হয়তো হাত দিয়ে দেখায় যে হ্যাঁ এবার ঠিক আছে। এই সমস্ত দর করছে, এদিকে নাকি মালা জপও করছে। জপ করতে করতে হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা। যত হিসাব সেই সময়, মানে হচ্ছে যে হিসাব করবি আছে, কর না বাবা, পরে কর, এইটার সময় কেন? তো এইখানে পুরো একেবারে তিনি ধর্মের উপদেশ দিচ্ছেন তা নয়, যে আচ্ছা ঠিক আছে হিসেব টিসেব বুঝলাম, কিন্তু মালা জপের সময় হিসেব করতে হবে। আচ্ছা আর সময় পাওয়া গেল না না। তারপর বলছেন কেউ হয়তো গঙ্গা স্নান করতে এসেছে, সে সময় কোথা ভগবান চিন্তা করবে, গল্প করতে বসে গেল। যত রাজ্যের গল্প, এবার গঙ্গা স্নান করতে এসে গল্প করছে। তা সেইটাও দৃশ্য তো কতজনে দেখেছেন। অনেকে বিরক্ত হয়, যাই দেখো চান করতে এসেছে আর সেই সময় গল্প করছে, একটা পুণ্য করতে এসছে সেই সময় হাবিজাবি সংসারের গল্প। এই বলার মধ্যে একটা বেজার ভাব থাকে। অনেক সময় থাকে যে আমি খুব পুণ্যবান, আমি ধার্মিক, আর এরা অধার্মিক। ইংলিশে যেটিকে বলা হয় হোলিয়ার দ্যান দাও। শ্রীরামকৃষ্ণের কিন্তু তা নয়, বেজার ভাব নেই, একটা খুব আপত্তির ভঙ্গি নেই। আপত্তি এমনিতে আছে, কিন্তু একটা বর্জন, আপত্তি, বেজার ভাব, বিরক্তি ওরকম নেই। তাহলে আর এরকম হাস্যরস হয়? ভঙ্গিটা হচ্ছে যে এইরকমও আছে জানো। তার মানে অন্যভাবে একটু সিরিয়াসলি ভাবতে গেলে যে তোমরা যেন এরকম হয়েও না। কেউ হয়তো গঙ্গা স্নান করতে এসেছে, সে সময় কোথা ভগবান চিন্তা করবে, গল্প করতে বসে গেল। যত রাজ্যের গল্প। এবার স্যাম্পল দিচ্ছেন কিরকম। তোর ছেলের বিয়ে হলো, কি গয়না দিলে? অমুকের বড় ব্যায়াম, অমুক শ্বশুর বাড়ি থেকে এসেছে কিনা, অমুক কোণে দেখতে গিয়েছিল, তা দেওয়া থোয়া স্বাদ আহ্লাদ খুব করবে। হরিশ আমার বড় ন্যাওটা, আমায় ছেড়ে একদণ্ড থাকতে পারে না। এতদিন আসতে পারিনি মা, অমুকের মেয়ের পাকা দেখা, বড় ব্যস্ত ছিলাম। দেখো দেখি কোথায় গঙ্গা স্নানে এসেছে, যত সংসারের কথা। এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন। এই পরপর স্যাম্পল দিয়ে গেলেন যে এই ধরনের কথাবার্তা সব বলে। এবং সেই স্যাম্পল কীরকম আমরা আরেকবার করে শুনবো রসাস্বাদনের জন্য। যে তোর ছেলের বিয়ে হলো, কি গয়না দিলে? তার মানে হচ্ছে গঙ্গার ঘাটে কথা না বললে যেন হবে না, গঙ্গার লিস্টই সেসব গয়নার লিস্টই সেসব ভুলে যাবে বোধ হয়। এইখানেই কথাটা সেরে ফেলতে হবে। অমুকের বড় ব্যায়াম, তার মানে সুখ দুঃখের সমস্ত কথা। অমুক শ্বশুর বাড়ি থেকে এসেছে কিনা, অমুক কোণে দেখতে গিয়েছিল, তার দেওয়া থোয়া স্বাদ আহ্লাদ খুব করবে। তার মানে মনটা ওই দিকে। মা গঙ্গার মধ্যে যেমন ঢেউ আছে, মনের মধ্যে সেরকম অমুকের স্বাদ আহ্লাদ এইসব ঢেউ খেলছে আর কি। গঙ্গার ঢেউ আর কি করতে পারবে কে জানে। তো হরিশ আমার বড় ন্যাওটা, আমায় ছেড়ে একদণ্ড থাকতে পারে না। তা পারে না তো গঙ্গার ধারে এসে গল্প করার কি? এতদিন আসতে পারিনি মা, কাউকে বলছে। এখন সে জানতেও চাইনি, ধর আসেনি যে আসেনি, সে কি কাঁদো চোখে তাকিয়ে আছে নাকি? কিন্তু এ বলে যাচ্ছে এতদিন আসতে পারিনি মা, অমুকের মেয়ের পাকা দেখা, বড় ব্যস্ত ছিলাম। বলে শ্রীরামকৃষ্ণ সংযোজন করছেন এই সিদ্ধান্ত যে দেখো দেখি কোথায় গঙ্গা স্নানে এসেছে, যত সংসারের কথা। এইগুলো বলছেন ওই ছেলেদের দিকে তাকিয়ে। তাকানো মানে কিরকম তাকানো? ওদেরকে ভালোবেসে তাদের দিকে তাকিয়েছেন তো, খুব স্নেহের সঙ্গে। আবার সেই সঙ্গে নজর করেছেন যে পল্টু হেসে গড়াগড়ি খাচ্ছে। এই পুরোটার মধ্যে যেমন স্নেহ সুধা রয়েছে, তেমনি ওই যে বলছেন শুদ্ধাত্মাদের ভিতর নারায়ণের বেশি প্রকাশ, সেটি রয়েছে এবং সেটি বেশি রয়েছে। যে ওদের ভিতরে নারায়ণ, তাহলে ওদের সঙ্গে এইসব গল্প কেন? ওই যে বলছেন ঈশ্বর বালক স্বভাব, যে যার কথা বলা হচ্ছে তিনি তো বালক স্বভাব। ভঙ্গি হচ্ছে যে তাহলে এই বাচ্চা ছেলেগুলোকে যে মজার কথা বলছি, আর ওই দেখো হেসে ঘোরাঘুরি খাচ্ছে, পেট ব্যথা হয়ে গেল বোধ হয়,
এও সেই নারায়ণেরই সঙ্গে তার প্রীতির জিনিস তাকে নিবেদন করা নারায়ণের প্রতি, নারায়ণের সেবা এক রকমের। যেহেতু পুনরায় ভাবছি আমরা যে ঈশ্বর বালক স্বভাব, শ্রীরামকৃষ্ণ সেইভাবে করছেন। তো এই যে আমরা বলছিলাম যে দেখা কত রকমের, যে ওদের স্নেহের দৃষ্টিতে দেখছেন, হেসে গড়াগড়ি খাওয়া দেখছেন, আর এক রকমের দেখা এক্ষুনি আসছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ছোট নরেনকে এক দৃষ্টে দেখিতেছেন, দেখিতে দেখিতে সমাধিস্থ হইলেন। শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন? ছোট নরেন, ওই যে নরেন্দ্রনাথ মিত্র মাস্টারমশাইয়ের ছাত্র, আর শ্রীযুক্ত নরেন্দ্রনাথ দত্ত উত্তরকালের স্বামীজির সঙ্গে নামের তফাৎ করবার জন্যে বা ডাকতে সুবিধা হবে বলে ছোট নরেন ঠাকুর এইভাবে বলতেন। তো তাকে এক দৃষ্টে দেখছেন, তার মানে বোঝাই যায় এই যে হাসাহাসি হচ্ছে, তো সেই সময় তিনি ছোট নরেনকে এক দৃষ্টে দেখছেন। কি অদ্ভুতভাবে দৃশ্য পরিবর্তিত হয়ে যাচ্ছে। যখন এই যে এখন যে সময় চলছে, বর্ষাকাল ধরা যাক, বর্ষাকাল তো এইবার এই সময় এক এক সময় হয় কি যে বেশ রোদ্দুর রয়েছে, দুপুরের দিক হোক, বিকেল হব হব করছে বা বিকেলের দিক রোদ্দুর রয়েছে, সেই সময় কানে এলো ঝিপঝিপ ঝিপঝিপ করে শব্দ, দেখ দেখ দেখ, উমা তাকিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে, এই আয় আয় আয়, দেখ দেখ দেখ, রোদ্দুরের মধ্যে বৃষ্টি হচ্ছে। খুব চমৎকার দেখতে লাগে যে চারিদিকে আলো রয়েছে আর তার মাঝখানে বৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণের সেই রকম, তিনি তাকিয়ে রয়েছেন, এতক্ষণ যেন হাস্যরসের আলো বর্ষিত হচ্ছিল, হাস্যরসের আলো ছড়িয়ে গিয়েছিল চারিদিকে, তার মধ্যে ঈশ্বরীয় অমৃত বর্ষিত হতে আরম্ভ করেছে। হাস্যরসের আলোকোজ্জ্বল পরিবেশে ঈশ্বরীয় অমৃত রসের ধারা বর্ষণ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনের দিকে তাকিয়ে এক দৃষ্টে দেখছেন। তার মানে সেই ছেলে তো হাসছে, হাসি হাসি মুখে ঠাকুরের দিকে তাকিয়ে আছে, বা হি ইজ মুভিং, একবারে স্থির হয়ে তো বসে নেই, কিন্তু তার দিকে তাকিয়ে তাহলে ওই স্নেহ সুধা আধ্যাত্মিকতা সব মিশিয়ে যে দৃষ্টি, তাকাতে তাকাতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সমাধিস্থ শব্দটি শুদ্ধাত্মা এবং নারায়ণ এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। তো দেখতে দেখতে সমাধিস্থ হলেন। মাস্টারমশাই লিখছেন, শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন। তাহলে এই অপূর্ব জিনিস হচ্ছে যে ওকে দেখতে দেখতে তিনি নিজে সমাধিস্থ হচ্ছেন। তার মানে পুরো পরিবেশ অন্য রকম ভাবে চার্জড হয়ে যাচ্ছে। যারা শ্রীরামকৃষ্ণকে দেখছেন তারা তো অবাক হয়ে যাচ্ছেন যে এইমাত্র তিনি এই সব নকল করে আরো কত কত মজার কথা বলে সেই সব দৃষ্টান্ত দিয়ে নিজে একটু একটু হাসছিলেন, এরা হেসে একেবারে খুন হয়ে যাচ্ছিল, গড়াগড়ি খাচ্ছিল। সেই সময় একটি বালক ভক্তের দিকে তাকাতে তাকাতে উনি সমাধিস্থ হয়ে গেলেন। সেই সমাধির কথা মাস্টারমশাই লিখছেন আরেকটু, ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখিতেছেন। এত হাসি খুশি হইতেছিল, এইবার সকলেই নিঃশব্দ, ঘরে যেন কোনো লোক নাই। ঠাকুরের শরীর নিস্পন্দ, চক্ষু স্থির, হাত জোর করিয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। তা বললেন যে ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখছেন। সমাধি চিত্র, সেই সমাধি দেখছেন বললেই তো হতো, কিন্তু মাস্টারমশাই বলছেন সমাধি চিত্র। দুটো আছে তার মধ্যে, দুটি দিক আছে। একটি হচ্ছে ঠাকুর কি হয়েছেন, একটু বাদেই মাস্টারমশাই বললেন চিত্রার্পিতের ন্যায়, চিত্রে অর্পিত। যে ছবি, যেন একটা কেউ স্ন্যাপশট নিল, তাহলে একটা ছবি, সেই মানুষটা নড়ছে চড়ছে, কিন্তু একটা মুহূর্তের জন্য যেন তিনি সেঁটে গেলেন, চিত্রে অর্পিত এইভাবে রয়েছে, কোনো মুভমেন্ট নেই। সে তো ছবিতে তাই তো হয়, কিন্তু ইনি সাক্ষাৎ উপস্থিত সামনে, তিনি ওই রকম হয়ে গেলেন যেন একটা ছবি। সেই দিক থেকে সমাধি চিত্র। আরেকটি হচ্ছে এই ছবিটিও ভক্তদের হৃদয়ে ধারণ করে রাখার মতো। কেউ যদি বাঁধিয়ে রাখেন ছবি, ল্যামিনেট করে রাখেন, অন্য কোনোভাবে সংরক্ষণের চেষ্টা করেন, তাহলে তো খুবই ভালো। তবে যেভাবেই রাখুন না কেন, ক্ষয় হয়, তার মধ্যে
কালের প্রভাব পড়ে, কিন্তু কথামৃতের মধ্যে যে ছবি রয়েছে সেটিকে হৃদয় বেদিতে রাখলে কালের প্রভাবে ক্ষয় পাওয়া তো দূরের কথা, কালে কালে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠতে পারে যদি কেউ বেশ একটু মনোনিবেশ করেন। মনোনিবেশ করলে কথামৃতের মধ্যে দিয়ে প্রাপ্ত যে সমাধিচিত্র সেটি আরো আরো উজ্জ্বল হয়ে উঠবে। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধিচিত্র দেখিতেছেন। এত হাসি খুশি হইতেছিল, এইবার সকলেই নিঃশব্দ, ঘরে যেন কোনো লোক নাই, মানে কোনো শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে না। কোনো লোক না থাকলে তো একটা ঘরের মধ্যে হয়, ধরা যাক কেউ চোখ বুজে একটা ঘরে ঢুকেছেন, এবার বোঝা যায় তো সেই ঘরে যদি লোক থাকে তাদেরকে যদি বলা হয় এই তোমরা চুপ করে থাকো, তাহলেও একটা বোঝা যায় যে এই ঘরে লোক আছে। আর যদি লোক না থাকে তখন বোঝা যায়, তখন সেই ব্যক্তি ঢুকে বললো এই ঘরে তো কোনো লোক নেই মনে হচ্ছে, চোখ খুলে দেখলো হ্যাঁ সত্যিই লোক নেই, তাহলে লোক আছে কি নেই এমনিও বোঝা যায়। এইখানে বলছেন যে এত হাসি খুশি হইতেছিল, এইবার সকলেই নিঃশব্দ, ঘরে যেন কোনো লোক নাই। তাহলে সকলে নিঃশব্দ হলেই যে ঘরে লোক নাই মনে হবে তা নয়, এইখানে সকলে নিঃশব্দ মানে তাদের সমস্ত সত্তা শ্রীরামকৃষ্ণের প্রতি এতদূর আকৃষ্ট যে ওই যে বাহ্য একটু স্পন্দন, একটু বহিরিন্দ্রিয়ের সিগন্যাল যেটা দ্বারা অন্য কেউ বুঝবেন যে হ্যাঁ কেউ লোক আছে, সেটাও নেই। বহিরিন্দ্রিয় প্রেরিত কোনো সংকেত নেই। ইউ উইল জাস্ট নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড অর গ্রাস্প that there is anyone in the room. ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি সকলে এমনভাবে নিবিষ্ট হয়ে গেছেন। ভারী গভীর বর্ণনা মাস্টারমশাইয়ের। এত হাসি খুশি হইতেছিল, এইবার সকলেই নিঃশব্দ, ঘরে যেন কোনো লোক নাই। আর সত্যিই লোক নাই, রয়েছেন শ্রীরামকৃষ্ণ, যিনি উজ্জ্বল মণির মতো বিচরণ করছেন, অবস্থান করছেন, বিরাজ করছেন। ঠাকুরের শরীর, মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের শরীর নিষ্পন্দ, চক্ষু স্থির, হাত জোর করিয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। তাহলে শরীর নিষ্পন্দ, কোনো সাথে স্পন্দন নেই, চক্ষু স্থির, চোখ স্থির হয়ে রয়েছে, আর হাত জোর করে রয়েছেন। তাহলে হাত জোর করে রয়েছেন অথচ শরীর নিষ্পন্দ। এরকম কি হয় সেটাই তো হতে দেখা গেছে, সেটির কথাই মাস্টারমশাই লিখছেন। আর হাত জোর করে চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। কিয়ৎ পরে সমাধি ভঙ্গ হইল, ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল, এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। দীর্ঘ নিঃশ্বাস লোকে অনেক সময় তাপ শোকের জন্য করে, এটা তা নয়, ওই সবটা রুদ্ধ হয়েছিল। এবার শরীরের যে কার্যক্রিয়া সেটি ধীরে ধীরে তার সূচনা হচ্ছে। দীর্ঘ নিঃশ্বাস এরকম ঠাকুরের হতো মাঝে মাঝেই, যে সমাধি ভঙ্গের পর বা সমাধি ভঙ্গ যখন হচ্ছে তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছেন। বলছেন মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল, এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ক্রমে বহির্জগতে মন আসিতেছে, ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন। এই যে বাইরের জগতে আস্তে আস্তে মন আসছে এবং ভক্তদের দিকে দৃষ্টিপাত করছেন সমাধি ভঙ্গের পর। আর বললেন ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল, তার মানে বহিরিন্দ্রিয় কিছু কাজ করছিল না। ওই জন্যই তো বলছেন যে ঠাকুরের শরীর নিষ্পন্দ, চক্ষু স্থির, হাত জোর করিয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। তো এই সমাধি ভঙ্গের পর কি হয়েছে, যে এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন, ক্রমে বহির্জগতে মন আসিতেছে, ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন। এই যে ভক্তদের দিকে দৃষ্টিপাত করবেন, এইবার তিনি খুব মিষ্ট ভঙ্গিতে ভক্তদের সঙ্গে কথা বলতে আরম্ভ করবেন, যেন আবারও শুরু হচ্ছে। তবে তফাৎ আছে, একটু আগে ওই রকম হাসির কথা হচ্ছিল, একেবারে হাসির হিল্লোল কল্লোল হচ্ছিল, আর এখন একেবারে অন্য রকমের ঈশ্বরীয় ভাবদীপ্ত, গভীর ব্যঞ্জনাময়, মেঘমন্দ্র
অধ্যাত্ম বাণী উচ্চারিত হতে আরম্ভ করবে, যেটি বা যেগুলি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি শুরুর সময় রাত্রি 9টা, আর শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি শুরুর সময় সন্ধ্যে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 760 পৃষ্ঠায়। 760 পৃষ্ঠায় সবে প্রবেশ করেছি, রয়েছি 7ই মার্চ 1885 প্রসঙ্গে, এবং অবশ্যই রয়েছি ভগবান শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। তিনি হাসির কথা বলেন, তিনি আবার ঈশ্বরীয় প্রসঙ্গ করেন। আজকে আমরা দেখলাম যে তিনি ওই যে সন্দেশ এনেছিলেন মাস্টারমশাই, প্রণব উচ্চারণ করে সন্দেশ স্পর্শ করেছেন এবং কিঞ্চিত গ্রহণ করে প্রসাদ করে দিয়েছেন, ভক্তদের খাইয়ে দিচ্ছেন, আবার বলছেন নারায়ণ শুদ্ধাত্মাদের ভিতর বেশি প্রকাশ। এইসব করতে করতে সেই শুদ্ধাত্মা বালক ভক্তদের নিয়ে অনাবিল হাস্য রসের সঞ্চার করলেন, এবং সেটির রেশ যখন রয়েছে আস্তে আস্তে স্তিমিত হচ্ছে, তখন একজন বালক ভক্তের দিকে তাকাতে তাকাতে সমাধিস্থ হলেন। কে হলেন? হলেন শ্রীরামকৃষ্ণ, সেই ভগবান যিনি নিজে বালক স্বভাব। স্তোত্রের মধ্যে আছে পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণাম। 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস, তোমাকে আমরা প্রণাম করি। এই ভাব আমরা সেই পরমহংস, সেই বালক ভাবযুক্ত পরমহংসের অদ্ভুত রূপচিত্র তথা আলেখ্য শ্রবণ তথা দর্শন করবার প্রয়াস করছিলাম, এবং যেখানটিতে আমরা থামলাম, আজকে সমাপন করলাম, সেখানে সেই বালক ভাবের বেশি প্রকাশ। আর এরপরে ওই যে স্মরণ করছিলাম যে ঠাকুরের কৃপা সাপেক্ষে আগামীকাল পরমহংস ভাবের বিশেষ প্রকাশ। এই সব মিলিয়ে সেই বালকবৎ পরমহংস, তাকে আমাদের প্রণাম পুনরায় নিবেদন করি, যার সম্পর্কে বলা হয়েছে পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।